দোষীদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। ভবিষ্যতে যাতে কখনো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু নয়, এই অঞ্চলের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত লোকজন আছেন তাদের কোনো মানুষের সঙ্গে বহিরাগত কোনো লোক এসে এরকম ধরনের কোনো আচরণ না করতে পারে সেরকম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুয়েতের প্রাণকেন্দ্র কুয়েতের মূল গেটে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ ভাইরা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ভাইরা, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এখানে এসেছি। আবু হায়াত স্যারকে চেনে না এলাকায় এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। তার আচরণ চলাফেরা আমরা সবাই মুগ্ধ। তার মতো একজন মানুষের উপরে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ মোল্লা কালকে যে আচরণ করেছে সেই আচরণে গোটা এলাকাবাসী মর্মাহত। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অপারেশন টেবিল হাউস পরিচালনা করছেন। এরকম যারা ভালো মানুষ সমাজের, তারা যদি এভাবে লাঞ্ছিত হয় তাহলে প্রকৃত সন্ত্রাসীরা আরো উৎসাহিত হবে। এই জন্য চিহ্নিত সন্ত্রাসী মোল্লা সোহাগকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনে আওতায় আনার জন্য বিশেষভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কথা লম্বা করব না, এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি প্রচন্ড রোদ্দুরকে উপেক্ষা করে সমস্ত সংবাদপত্রে ঘটনাটি এসেছে। আমরা গর্বিত যে কুয়েটের মতন একটা প্রতিষ্ঠান এখানে অবস্থিত। আমাদের ছেলে মেয়েরা হোক, বিদেশ থেকে হোক, সারা দেশের এই এলাকা পরিচিত এই কুয়েটের জন্য। সেই কুয়েটের একজন সম্মানিত কর্মকর্তা, আমি কুয়েটের সাবেক কর্মকর্তা সমিতির সেক্রেটারি হিসাবে আমি দীর্ঘদিন এখানে নেতৃত্ব দিয়েছি। ওনার মতন একজন ভালো মানুষ যদি সমাজে বাস করতে না পারে তাহলে এই এলাকা বা এই অঞ্চলের মানুষ আমরা আজকে কোন অবস্থায় আছি আপনারা বিবেচনা করে দেখবেন। চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি দমনের জন্য সরকার ডেভিড আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষা করতেছে, আমি বুঝি না। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং কুয়েট অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত ভাইদেরকে এবং সমাজের দর্পণ সাংবাদিক ভাইদেরকে আমি এই ঘটনা পুরা তদন্ত সাপেক্ষে পেপারে নিউজ করার জন্য বিনীত অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রকৌশলী আমার ব্যক্তিগতভাবে জানা মতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপসহকারী প্রকৌশলী থেকে শুরু করে আজকে উনি নির্বাহী প্রকৌশলী যারা আবু হায়াত সাহেব, উনি এমনই একজন মানুষ সকল দল মতের ঊর্ধ্বে মানবিক আচরণ করেন। যেরকম মানবিক আচরণ করা মানুষ সমাজের সচরাচর দেখা যায় না, কিন্তু তারপরেও ওনার এই দীর্ঘ চাকুরি জীবনে আমরা ওনার সম্পর্কে যতটা জানি, ওনার মতো একজন স্বচ্ছ, ওনার মতো একজন সামাজিক লোক, ওনার মতো একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন লোকের অভাব খুব সমাজে খুব অভাব। তারপরে কতিপয় সন্ত্রাসী লোকজন গতকালকে আবু হায়াত খানের মতো লোকের সঙ্গে যে ধরনের নেতৃত্ব ঘটনা হয়েছে, আমরা এলাকায় এই ঘটনার কারণ আবু হায়াত খানের মতো লোক সে যদি সামাজিকভাবে নিগৃহীত হয় তাহলে সমাজে ঘটনাকে বসবাস কোথায়? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ব্যক্তির উপর হামলা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে প্রশাসনের উপরও আমি আবেদন জানাই এই সন্ত্রাসীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় আনা হয়, না হলে আমরা এলাকাবাসী আরো দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। এই যুদ্ধের সময় আমার সব ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন, সকলকে আমি আমার এলাকার পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে মাহে রমজানের রোজা থেকে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন তার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা সব ইতিমধ্যে জেনেছেন আমাদের এলাকা শুধু নয়, এই কুয়েটে যতগুলি মানুষ আছে তার মধ্যে ভালো মানুষ যে কজন আছে তার মধ্যে হায়াত স্যার একজন ব্যক্তি, যিনি মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলেন, যিনি মানুষের সঙ্গে কখনো উঁচু স্বরে আমি কথা বলতে দেখি নাই। এরকম একজন রোজাদার ব্যক্তি, একজন দিনদার ব্যক্তির পরে যারা বর্বরচিত হামলা করতে পারে ওরা মানুষ নামের পশু ছাড়া অন্য কিছু নয়। আমরা উদাত্তভাবে প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, অতীতের 16 বছর যে জুলুম নির্যাতন মানুষ সহ্য করেছে, আগামী দিনে ওই নির্যাতনের মুখোমুখি আমরা আর হতে চাই না। তাই প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এদেরকে খুঁজে বের করুন এবং আপনারা তাদেরকে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। আমরা এলাকার পক্ষ থেকে আপনাদেরকে সে আহ্বান রেখে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ।